আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো এবং সেই টপিকটা আপনাদের হোয়াটসঅ্যাপ বা কল থেকে আসা আপনাদের কথার উপর ডিপেন্ড করে আমরা বানিয়েছি। আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড জাল বেরোচ্ছে এবং সেটা আমরা নয়, বিভিন্ন নিউজ চ্যানেল, সরকারি ডিপার্টমেন্ট ধরছে। আমাদের নদিয়াও তার মধ্যে আছে, যেখান থেকে সাইবার ক্যাফে ওনার এই সমস্ত কাজের সাথে যুক্ত। আমরা কথা বলবো সেই আধার কার্ড জাল বানাচ্ছিল, জাল ডকুমেন্টসের সাথে সাথে জাল আধার আইডি দিয়ে। সেই আইডি নাকি আসামের। কিভাবে ডিপার্টমেন্ট খুঁজবে আমরা আলোচনা করব। প্রায় না, ফ্ল্যাট 5% রিচার্জ কমিশন দিয়ে পোর্টাল চালাচ্ছে কোথা থেকে, কারা, কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে, আমরা কথা বলবো। তাহলে আপনাদের কথাটা কি? তার আগে যদি আপনার আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক থেকে কোশ্চেন করে আমাদের তো রিচার্জ পোর্টাল, তাহলে কেওয়াইসি করারই কি দরকার, ডকুমেন্টস দেওয়ারই কি দরকার, নাম, মোবাইল নাম্বার এইসব দিলাম, আইডি বানিয়ে দিন, লোড নেবো, কাজ করবো। কিন্তু আমরা রাজি হই না। অফলাইন কেওয়াইসি এখনো ই কেওয়াইসি আসেনি, কিন্তু তবুও আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল ওটিপি ভেরিফাই, ইমেল ওটিপি ভেরিফাই করার পরে আপনার আইডি বানানো হয় এবং আপনাকে কেওয়াইসি করতে হয়। সেই কেওয়াইসি ডকুমেন্টস দেখে তারপরে আমরা আইডি অ্যাক্টিভেট করি। আর এর বিভিন্ন কারণের মধ্যে আমাদের শুধু রিচার্জ পোর্টাল নয়, ফিনসাব সলিউশন বলুন বা আইটিজেড পেমেন্টস, বা আমাদের কাছ থেকে যারা রিসেলার অ্যাডমিন পোর্টাল নিয়ে কাজ করছে, পোর্টাল নিয়ে আপনিও চাইলে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কেওয়াইসি প্রসেসটাও আমাদের মতোই। বন্ধুরা, রিচার্জ পোর্টালের উপরে গিয়ে আমরা ডিএমটি সার্ভিস দিচ্ছি, আমরা লোন অ্যাপ্লাই, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই সার্ভিস দিচ্ছি, আমরা দিচ্ছি স্ক্যান পে সার্ভিস। টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কিছু ডেটা আপনাকে রাখতে হবে, সাথে সাথে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ আপনাকে কিনে নিতে হবে। যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সবার জন্য স্ক্যান পে সার্ভিস নয়। এবারে বন্ধুরা, এই এত কিছু মেজারমেন্ট করার পরেও আমরা ভয়ে থাকি যে কোন এজেন্ট কি যেন করে দিল। সেখানে জাল বার্থ সার্টিফিকেট, জাল কাস্ট সার্টিফিকেট, মহকুমা শাসকের সিল সাইন নকল করে সাইবার ক্যাফে ওনার আসামের আইডি, আধার আইডি, ইউসিএল আইডি বলে, অপারেটর আইডি বলে, সেই আইডি নিশ্চয়ই টাকা দিয়ে কিনেছে। আপনারা জানেন, ইউটিউবারও এসব ইউসিএল আইডি টাইডির প্রচার করে হিন্দিতে, বাংলাতে। তো এই সমস্ত ফেক আইডি বা ইললিগাল অ্যাক্টিভিটিস করা আইডি থেকে দূরে থাকবেন। কিছু টাকা দিয়ে অন্য জায়গায় আইডি কোনো না কোনোভাবে আপনার এখানে লগ ইন করিয়ে দেবে, আপনি কাজ করবেন, তারপরে বিভিন্ন ইললিগাল অ্যাক্টিভিটির সাথে জুড়ে যাবেন, তারপরে আপনি ফেসে যাবেন, প্লাস কিছু কোম্পানি। কারণ এই যে আধার জাল কার্ড বেরিয়েছে, এই আধার কার্ডের মাধ্যমেই নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আরও কিছু অ্যাক্টিভিটিস করেছে, আপনার কাছ থেকে আইডি নিতে পারে। বিভিন্ন যে এইপিএস ব্যবসাতে ফ্রড অ্যাক্টিভিটিস করে, হয়তো তারা এই টাইপের আধার কার্ড, কারণ একজন ভালো সিটিজেন তো এইপিএসে ফ্রড অ্যাক্টিভিটিস করবে না, তাই না? ইউপিআই স্ক্যামের সাথে যুক্ত থাকবে না, গেম খেলবে না, বিটকয়েনে পয়সা লাগাবে না। আমি ভালো বলতে যারা লাগায় তারা সবাই খারাপ তা নয়, কিন্তু তাদের অ্যাকাউন্টে যখন ওইসব অ্যাক্টিভিটিস থেকে পয়সা আসে, অ্যাকাউন্ট ব্লক হয়, ফ্রিজ হয়, সাইবার ক্রাইম কেস হয়, তখন তারা খারাপের পর্যায়ে চলে গেল না। তাই আপনাদের সাবধানে থাকতে হবে। তাই এই ইললিগাল অ্যাক্টিভিটিসের আধার আইডি বলুন বা পয়সা দিয়ে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা আধার কার্ড, এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখুন। আর সচেতনভাবে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করুন। যাকে তাকে আইডি দেবেন না, কেওয়াইসি করতে চাইছে না, আইডি দেবেন না, দরকার নেই। অল্প বিজনেস করুন, আস্তে আস্তে বিজনেস করুন, কিন্তু ফুল ভেরিফাইড বিজনেস করুন। আশা করি আপনাদের কথাটা ভালো লাগবে, আপনারা মেনে চলবেন। আমাদের সাথে হোক বা অন্য কোনো পোর্টালের সাথে কাজ করুন। দ্বিতীয়, যে আমাদের রিচার্জ পোর্টালে ফ্ল্যাট কমিশনে আমরা ইন্টারেস্টেড নই, তবুও যদি কেউ পোর্টাল নেয়, আমরা 3.5% বা আরেকটু বেশি আমরা দিয়ে কাজ করাতে পারি। কেন? কারণ বিএসএনএল, ভোডা, টিভিতে আমরা কিছু কিছু কোম্পানির রিচার্জে কমিশন পাই। এয়ারটেল, জিও একটু প্রবলেম করে, কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করি আমরা। ডিএমটি আছে, আমাদের স্ক্যান পে আছে। এইগুলোর মাধ্যমে আপনি কিছু প্রফিট করবেন, তাহলে রিচার্জে অ্যাডজাস্ট করা সম্ভব। সেটা 3-3.5% ম্যাক্সিমাম, যেখানে জিও 1-1.5%-এর বেশি দিচ্ছে না, এয়ারটেল 2-2.5 বা 3%-এর বেশি দিচ্ছে না। তাহলে আপনি ওই যে 1-1.5 মানে প্রায় 1.5%, আর ওদিকে এয়ারটেলে 0.50 মানে প্রায় 2% যে লস, ওটা মেকআপ কি করে করবেন? ক্লিয়ার শুনুন, বুঝুন। আমরা কি করে করি? কারণ আমাদের কাছে বিল পেমেন্টে ভালো কমিশন রয়েছে, গ্যাস বুকিংয়ে ভালো কমিশন রয়েছে, বিএসএনএল, ভোডাতে রয়েছে, টিভিতে রয়েছে কিছু, সাথে সাথে ডিএমটি, স্ক্যান পে আপনারা করছেন, সেখান থেকে আমরা একটা মানে মোটামুটি ধরুন একটা প্রফিট পেয়ে যাই। তো ওটাকে দিয়ে অ্যাডজাস্ট করা যায়। প্লাস আপনি পোর্টাল নিচ্ছেন, আপনি পোর্টাল নেওয়ার পরে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার রিটেলার বানান, কিছু সার্ভিস আপনার পোর্টালের সাথে একদম লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি ডিএমটি, যখনই আপনি স্ক্যান পে, আপনার ডিস্ট্রিবিউটারকে লাইভ করাতে যাবেন, আপনার একটা চার্জ নেওয়া হয়, মিনিমাম একটা চার্জ নেওয়া হয়। আপনি যখন রিটেলার স্ক্যান পে নিতে চাইবে, দেবেন না আমি বলবো, ডিস্ট্রিবিউটারকেই শুধু স্ক্যান পে দিন। যদি নিতে চাই একটা চার্জ লাগে। তো এই মোটামুটি এইগুলো দিয়ে 3-3.5% ফ্ল্যাটে দিয়েও সম্ভব।
বা 3.5-এর একটু বেশি দিয়ে 5% রাজস্থানের কোনো কোম্পানি নাকি দিচ্ছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর মানুষ সেখানে কাজ করছে। পরে খোঁজ নিয়ে দেখলাম সেখানে রিটেলারের 2000-এর নিচে লোড নেওয়া যাবে না, ডিস্ট্রিবিউটারের 5000-এর নিচে লোড নেওয়া যাবে না, মাস্টার ডিস্ট্রিবিউটারের 10,000-এর নিচে লোড নেওয়া যাবে না। আর মাঝে মধ্যে নাকি রাত্রে পয়সা কাটে, যদি টের পেয়ে যায় কেউ, কমপ্লেন করলে ফেরত আসে, আর কমপ্লেন না করলে ক্লিয়ার। তাহলে বুঝতে পারছেন কেন, কারা, কিভাবে। এর আগেও প্রচুর কোম্পানি এসেছে, 6, 6.5 দিয়েছে, 1 বছর 2 বছর কাজ করার পরে আপনার ওয়ালেটের পয়সা নিয়ে ভেঙে গেছে। সেটা এটিএসের ক্ষেত্রেও হয়েছে, রিচার্জের ক্ষেত্রেও হয়েছে। তাই আমরা দেখুন, ভালো মন্দ সব সময় থাকবে, ছিল, আছে, আগেও থাকবে, ফিউচারেও থাকবে। আপনাকে সাবধানভাবে, লজিক্যালভাবে একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ করে যদি এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, দেখতে হবে, এবং অন্যদেরকে সচেতন রাখার জন্য শেয়ার করতে হবে। সাথে সাথে ব্যাংকিং, ফিনটেক, রিচার্জ, বিল পেমেন্ট, এই সমস্ত সার্ভিস নিয়ে যদি কাজ করতে চান, আমাদের ফিনসাব সলিউশন বা আইটিজেড পেমেন্টস বা আইটিজেড পেমেন্টসের মতো পোর্টাল আমাদের ফিনসাব সলিউশন থেকে নিয়ে যদি নিজের ব্র্যান্ডে এগোতে চান, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ছোট্ট এই ভিডিওটা আশা করি ইনফরমেটিভ হলো, আপনাদের ভালো লাগলো, স্কিপ না করে দেখলেন। আইএনডি টেক জোনকে সাপোর্ট করে, ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে।